দেখে যদি কেউ আসে তার জন্য ডিসকাউন্ট শেষ হলো, তার জন্য আচ্ছা ডিসকাউন্ট দেবে অবশ্য। যাক, অবশেষে বৃষ্টিটা আসলো, আমরা দুই ভাই বোন ভিজলাম, আল্লাহ আমাদের কথা শুনছে। আজকে অনেকদিন পর মনে হলো যে কালো ভাজি করবো রুটি দিয়ে খাওয়ার জন্য, কিন্তু আলুটা একদম ভালো ছিল না। সকালে নাস্তা আজকে তরকারি কিছু রান্না করলাম, একটু করলা ভাজি করলাম লাল লাল করে, আর প্রতিদিনই মাছ টাছ রান্না বান্না ভালো লাগে না। আর এখানে বসিয়ে দিলাম আমি বেগুন, ভাজা বেগুন ছিল তো বেগুনটা ভাজলাম, এখানে দিয়ে দিলাম। আজকে এখন শর্টকাট রান্না করবো, রান্না শেষ করব। আমার ফ্রাই প্যানগুলো দুইটা ফ্রাই প্যান নষ্ট হয়ে গেছে, আমার ফ্রাই প্যান কিনতে হবে। তো বলছি দেখি কবে ফ্রাই প্যান কিনা দেয়। এই আজকে শর্টকাটে সব রান্না শেষ করলাম। আজকে রান্না করবো শুধু বেগুন ভাজা, করলা ভাজি, ফ্রিজে অনেক তরকারি আছে, তারপর কি বর্তে বিলাস এগুলো আছে, শেষ করাবো ওদেরকে দিয়ে। তারপর রাত্রে একটা ব্যবস্থা করবো রান্না। বেগুন ভাজা পছন্দ না তোদের? হ্যাঁ পছন্দ। আরিয়ান চলে গেছে গোসল করতে, আয়শা আরিয়ান খাওয়া দাওয়া করে পড়তে বসবে, আর আমার বাড়িতে পড়তে আছে নন স্টপ। এটা দুধ কিনে নিয়ে আসছে, চা খেলে ভালো লাগবো। রংটা দিচ্ছি কিন্তু রংটা তো আর ভালো লাগতেছে না আমার খাইতে, মোস্ট স্ট্রং এটা কড়া চা খাই। আমাদের কোনো হাঁড়ি পাতিল নাই, মানে প্লেট টেট নাই, আমরা অনেক কষ্ট করে জীবনযাপন করতেছে। সেটা হচ্ছে আমার আম্মা আয়শা যত কিছু ছিল রান্না করে সব ক্লিন করে ওয়াশ করে মুছে কার্টুনে ভরে স্টোরে রেখে চলে গেছে। আমার রুটিটা কোথায়? আলুটার টেস্ট নাই একটু। তো চা খান, রং চা আসতে থেকে আস্তে ডায়েট শুরু। আমি কেমন বুঝবো আর এটা মন মেজাজ ভালো না কেন? জিজ্ঞেস করো। হ্যাঁ জিজ্ঞেস করো। কি আলু ভাজি কেমন হয়েছে? আলু ভাজি তো মজা হয়েছে। মজা হয়েছে? দেশি আলুটা বেশি মজা হইতো। এরকম মজারে মানে এরকম ওয়েদারে মানায় তাই? আমার ক্যামেরার কোয়ালিটি এত সুন্দর মাশাআল্লাহ, সেরকম হয়েছে ক্যামেরার কোয়ালিটি। মানিকের মতো চকচক করে, ঝিনুকের মতো। কালকে একটা গল্প পড়াইছি না, যে আফ্রিকানদের ওই যে শরীর দিয়ে কালো হলো মনে কি তেল পরে, আসলে তারা তেল দেয় না শরীরে। আরেনকে একটা স্টোরি পড়াইছি, তারা হাসলে তাদের দাঁতগুলো মনে হয় ঝিনুকের মতো চকচক করে। ওইরকম হ্যাঁ। পিছিল আছে যে বালি, পুরা বালি পড়লে কিন্তু পরে যে মাথার তো ফাটবে। উনি এটা করে নাই, উনি করার পরেও উনি এই কাজটা করে নাই, উনি সিঁড়ি পরিষ্কার করে নাই। আজকের আবহাওয়া দেখি বৃষ্টি আসে নাকি। আমি আর নীল মিলে চলে আসলাম ছাদে, রান্না বান্না সব কাজ শেষ করে। আমার গাছগুলো মরে গেছিল, দেখি এখন জেতা হয়েছে কিনা। হ্যাঁ জেতা হয়েছে, একদিনই হবে না। সময় একটা কাজ করতে হবে, কেটেই দেবো আর ছায়ের মধ্যে রাখতে হইব। ওগুলা কাঁদে পোশাক, ওটা আলু গাছ, ওই যে আলু গাছ লাগাইছে। ওয়েদারটা মেঘলা মেঘলা একদম সুন্দর মাশাআল্লাহ। বৃষ্টি হয়নি দেখি, এখন তো বৃষ্টিতে ভিজা প্রায় ভুলে গেছি। সব করে আগে হইলো এর বাচ্চা কিরম করে তোমার মা, আমার মা আর কি আগে হইলাম বৃষ্টিতে নিজে ইচ্ছা করে শখ করে ভিজতাম, আর এখন বিপদ পরে ভিজি। ওই যে শখ আর হইলো আপনার ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে এখন। এই যে এখন ছাদে আসছি, আমার টাইমিংয়ের সাথে মিলে না, আগে তো টাইমিংয়ের সাথে মিলতো, বৃষ্টি না। এখন সব কাজটা শেষ করলাম, ভাবলাম যে একটু ছাদে যাই একটু ভিজে আসি। এখন আমরা মিলে আসছি, এখন দেখি যে ইয়ে নাই, কি বলে এটাকে, কি
বৃষ্টি নেই। বৃষ্টি নাই। ওই ছাদে উঠতে ইচ্ছে করতেছে কিন্তু ওই ছাদে উঠবো কেমনে? ভয় লাগে তো। ছাদটা কালার দিয়ে নিলাম হ্যাঁ কিছু আমাদের লাইফ লিড অনেক ডেয়ারিং। মনে হচ্ছে ম্যানুয়ালে আছে। হ্যাঁ মনে হচ্ছে বিয়ার গিলস হয়ে গেছে পুরো। হ্যাঁ আমাদের লাইফ লিড অনেক ডেয়ারিং। এখানে গাছ এত সুন্দর করে কে রাখছে একটা করে। মিলন ভাইয়ের মেয়ে মনে হয় না, সুন্দর করে রাখছে না, মানে এক জায়গায় রাখে না, সাইড দিয়ে দিয়ে রাখছে। ও মাই গাছ তো সুন্দর নাকি উপর নিচে বসে খালাম্মার। দেখ এটা গিমাই শাক না, এটা এটা গিমাই শাক। হ্যাঁ গিমাই শাক এটা। আর দেখ ওই ছাদের গাছগুলো পুড়ে গেছে একদম পুরা। এই যে ওই ছাদের গাছ, ওই ছাদের গাছগুলো একদম পুড়ে গেছে। না না কেন যাবি না, এখান থেকে লাভ দিব এইখানে। এইখানে বেশি ডিসটেন্স না তো, এই যে কোথায়? এতটুকু ডিসটেন্স লাভ দিয়ে চলে যাবে। আরে না শুধু আসার সময় ঝামেলা হয়ে যাবে। এই ছাদটা মোটামুটি একটু বড় আছে। ভালোই লাগতেছে। লাইন দিচ্ছে এখানে ওই যে ওইটার আবার যারা না লাইন টানছে। বৃষ্টির জন্য ওয়েট করতেছে, বৃষ্টি আসবে নাকি জানি, কিন্তু আকাশটা পুরো অন্ধকার। ওই সাইডে বৃষ্টি হইতেছে। হ্যাঁ ওই সাইডে ডিসটেন্স হয়েছে এটা রিল নেই। যাক অবশেষে বৃষ্টিটা আসলো, আমরা দুই ভাই বোন ভিজলাম। আল্লাহ আমাদের কথা না শুনছে। বিজি নেই, আমরা ভিজতেছি আস্তে আস্তে আসতেছে। হ্যাঁ আস্তে আস্তে আসতেছে, এখনো ভিজি নেই। শীত করতেছে, বৃষ্টি করে ঠান্ডা ঠান্ডা না, বেশি বাতাস বেশি না, বাতাস বাতাস। বাতাস। ওই যে সাইডটা দেখো না, ওই সাইডটা দেখো না। কোন সাইডে? ওই যে ওই যে ওই পুরো সাইডে। আকাশের অবস্থাটা দেখা তারা। এই যে আকাশ, বৃষ্টি হইতেছে। ও যায় একটা গোসল করবো, একটু খাবো। কি হলো অনেক এটা? বছর পর, অনেক বছর পর এরকম বৃষ্টিতে ভিজতেছে, অনেক বছর পর। আল্লাহ তোমার দোয়া কবুল করছে। হ্যাঁ ব্যাক ক্যামেরা দে। আল্লাহ আমাদের দোয়া কবুল করছে গাইস। ও কি আবহাওয়া! এই আবহাওয়া কি পড়তে মন চায়? না এই আবহাওয়ায় কি বলছে জানো, এরকম ওয়েদার আমরা যখন স্কুলে পড়তাম বা বাড়ি যেতাম তখন আমরা কি করতাম জানো, ফ্রেন্ডরা মিলে এরকম বৃষ্টিতে ভিজতাম। মুসলিম মডার্নের গেটটা পার হওয়ার পর আমরা কি করতাম, একটা ছোট্ট ক্যাফে ছিল ওইখানে। যারা যারা মুসলিম মডার্নে আগে পড়ছেন তারা কিন্তু ঠিকই চিনবে। হ্যাঁ, এখন চিনবে। কেউ চিনবে না। এখন চিনবে না, নাও চিনতে পারে, কারণ আমাদের শরীরের স্ট্রাকচার চেঞ্জ। না না না, ওই প্লেসটা হ্যাঁ ওই আগে তো এরকম বার্গার শপ ছিল না, ছোট ছোট ছিল, ক্যাফে ছিল ছোট ছোট। মানে প্রত্যেকটা রাস্তার পাশে বা স্কুলের পাশে ছোট ছোট ক্যাফে ছিল। ওইখানে বার্গার পাওয়া যেত, স্যান্ডউইচ পাওয়া যেত, নুডলস পাওয়া যেত। নুডলসটা একটা রেগুলার পাওয়া যেত, চাইনিজ যেটা। তারপর আমরা ওইখানে বসে সস থাকতো এক ধরনের, আমরা ওইখানে বসে খাইতাম। আর কফি তো ওইরকম অ্যাভেলেবেল ছিল না আমাদের, আর আমাদের স্কুল স্টুডেন্টদের সামর্থ্য ছিল একটা কফি খাওয়ার। আমরা তখন চা খাইতাম রাস্তার পাশে দাঁড়ায়, সব ফ্রেন্ডরা মিলে। আর এরকম বৃষ্টি হয়তো দাঁড়ায় থাকতাম। আর এমন সময় গেছে আমরা স্কুলে গেছি, বাইরে গেছি, ব্রিজে গেছি, সব ফ্রেন্ডরা মিলে প্ল্যান করে আমরা ব্রিজে আসছি। এখন কিছু ফ্রেন্ডের নাম বলে দাও, যারা যদি ভিডিওটা দেখে তাহলে মনে পড়বে। রিয়া আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল, রিয়া, ঠিক আছে। হ্যাঁ। আর ইমু তো আমরা ইমু, তারপর জুই, আমরা তো এক এলাকায় থাকতাম, একই জায়গায় থাকতাম। আমরা ইমুদের বাসায় ভাড়া থাকতাম। তো ওইখানের স্মৃতিটা অন্যরকম, আর স্কুলের স্মৃতিটা একটু অন্যরকম। স্কুলে কিছু ফ্রেন্ডের নাম বলে দাও এখন। আমার ওইরকম এখন আমার কারো নাম মনে পড়েছে না, ভুলে গেছি। শুধু আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল রিয়া, তার কথা একটু মনে আছে। আমাদের যে মিসের মেয়ে ছিল আর কি, এই আর কি। রিয়া আপু যদি ভিডিওটা দেখে থাকেন মেসেজ করেন। মানে এই আর কি। আর আমার জগৎটা খুবই ছোট ছিল। আমার মা হলো আমার বেস্ট ফ্রেন্ড ছিল। জানি না বৃষ্টি পড়তেছে, এইভাবে ধরতো, বৃষ্টিটা ক্যামেরার মধ্যে পড়ো, উল্টায়। ফাইনালি আমাদের অন্ধকার হলা বৃষ্টি হয়ে গিয়েছে, আমাদের হচ্ছে সেই অপেক্ষা। অনেক বছর পরে এরকম বৃষ্টিতে ভিজতেছি, মানে প্ল্যান করে এসে। যে আমার হাত অলরেডি পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে। আল্লাহ, অলরেডি বৃষ্টি। এটা আপনারা মনে হয় এদিকে তাকালে দেখতে পাবেন যে বৃষ্টি কিরকম পড়া শুরু করছে। আমার হাত কিন্তু কাঁপতেছে ঠান্ডায়। এই ভাই ঠান্ডায় এত মনে হচ্ছে যে আরে ভাই রে, মানুষ মনে হয় বাতাসের জন্য বৃষ্টিতে ভিজে না। গুড লাক সবাই ভিজে, যার এলাকায় যেখানে বৃষ্টি হচ্ছে এনজয় করেন। ইঞ্জের উপরে কিছু নাই, ভালো স্টিল।
মনে হচ্ছে বুড়া হয়ে গেছে, বুড়া হয়ে যেরকম খাবে না ভালো। রেডি হয়ে বাসা থেকে বের হয়েছি। এখন হলো আমার ফ্রেন্ড আসতেছে, আর আমি সাইড দিয়ে যাচ্ছি। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, সো দুই ফ্রেন্ড মিলে আজকে চা খাবো বাইরে। একটু 10 নম্বর যাব, কাজ আছে নিজেদের, সব কিছু সারবো। আর বাইরে যে যে কাজগুলো করবো বা কী করবো আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন যাই। আমরা আসছি 10 নম্বরে। আমি যাবো উপর ড্রেসের এখানে। এই জন্য সুন্দর নিচের। আপনার কি ডিসকাউন্ট চলতেছে এখন? ও ভাইয়াদের এখানে ডিসকাউন্ট চলতেছে 50%। যার যা লাগবে আপনারা চলে আসতে পারেন, এসে এখানে দেখতে পারেন। আমি দেখাই দিই। না না, আমি ব্লগ বানাচ্ছি, ব্লগে আছি। কিছু বলবেন? কিছু বললে বলতে পারেন। এটা 10 নম্বর কোথায় জানেন ভাই? এটা হচ্ছে 10 নাম্বার গোলচত্বর মেট্রো স্টেশনের পাশে আপনার দুতলা শপিং মল। এটা হচ্ছে দ্বিতীয় তলা। হ্যাঁ, এটা লিফটে উঠে আপনারা একটু বামের দিকে চলে আসবেন। তাইলে আসলে ভাইয়ের দোকান ঢুকতে পারেন। ওনাদের ডিসকাউন্ট চলতেছে কয়দিনের জন্য? এটা আপনার 3 দিনের জন্য 50% ডিসকাউন্ট আছে। আচ্ছা। ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য ডিসকাউন্ট শেষ হলো তার জন্য আচ্ছা, ডিসকাউন্ট দেবে অবশ্যই। যারা ইউটিউব থেকে দেখবেন বা ফেসবুক থেকে আসতে পারেন এখানে, ভাই একটু কমে রাখবে। আমি একটু দেখাই দিচ্ছি। আমি আসলে আসছিলাম ড্রেস দেখার জন্য, তো আমার ফ্রেন্ড ঢুকছে এই যে ভাইয়াদের দোকানটা এখানে, ওনাদের ডিসকাউন্ট চলতেছে। তো অনেক সুন্দর সুন্দর জুতা আছে এখানে। আমার একটা জুতা খুবই ভালো লাগছে। আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি লাক্সারি আবায়াতে। এখানে 50% ডিসকাউন্ট চলতেছে। ও আপনাদের কি